হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দাদা দাদি নানা নানি বিনোদনমূলক বন্ধুরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিনোদনমূলক ভিডিও। আমি ঢেলে দিব মধু, তোমরা সেটা খাবে আর উড়াদুরা বিনোদন নেবে। আমি আছি তোমাদের সাথে, নাম তো শোনাই হোগা। আর যদি না শুনো তাহলে বলার সময় নেই। বিনোদনের সময় সময় নষ্ট করে লাভ নাই। চলো তাহলে শুরু করা যাক টেকনোলজিয়া। ভাইদের ক্রাশ অনামিকা আপুকে নিয়ে আজকে দিব একটু লারা উদাউট দুধ আর চিনি ছাড়া। তো চলো তাহলে শুরু করা যাক। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। আমার নগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরে যায়, ভালাই লাগে খুব। প্রেমে দিয়া গো বহর না চাই না সাঁতার, আমি খাইতাছি চুপ। তাদের ভালোবাসা দেখে রীতিমতো আমি অবাক, তবে এই ভালোবাসা বেশি দিন টিকবে না। কি আপনি বিশ্বাস করেন না? তাহলে দেখে যান একটু পরে। ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড। দেখেন, আমাদের বাংলাদেশি মানুষ ভবিষ্যৎবাণী যেটা দেয় সেটা অনেক সময় লেগে যায়। তার প্রমাণ হলো আপনাদের এই অনামিকা ক্যারাশ আপু। প্রথমে ভিডিওটা দেখেন, তারপর বাকিগুলো বুঝতে পারবেন। স্টোরিটা সমাজ মে আ যায়গা। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার। ভবিষ্যৎবাণীটা কথা কাজে মিলে গেছে। কি প্রমাণ চান ভাই? প্রমাণ না রেখে তো আমরা কথা বলি না। তারা দেখেন পরবর্তী প্রমাণটা। আপনাদের ক্যারাশ অনামিকা বাঁশ তার প্রত্যেক দিন করে একটা করে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আর চেঞ্জ করতে হবে না কেন? সে হচ্ছে সাপ্রি মারানি ফলাফানের ক্রাশ, তার মানে সেও সাপ্রি মারানি। তো অবশ্যই সাপ্রি মারানিদের টিকটক মারানিতে আপনার হাজবেন্ড লাগে না, তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তাদের ভাতার অভাব হয় না। প্রত্যেক দিন একটা ভাতা চেঞ্জ হয়। তার প্রমাণ হচ্ছে আপনাদের ক্যারাশ অনামিকা আপু। আমি আর কিছু বলবো না, বাকি বিনোদনটা আপনারা ভিডিও দেখেই নিয়ে নেন। তুমি যাবে আরেকটা আসবে, ডাজন্ট ম্যাটার। বাংলা বুঝো না? ওই দেখ রাজু, আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো। রাগ? কিসের রাগ? আমি গরিব, আমি ছোট লোক, আমি খ্যাত, আর তুমি বড় লোক। তোমার উপর রাগ করবো কোন অধিকারে? যদি তুমি ভালোবাসার অধিকারে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর চোখ আর তোকে এলোমেলো দৃশ্য। मैं तुम्हें कभी नहीं छोड़ना আমায় ভীষণ পীড়া দিচ্ছে, বলো কবে ছুটে দিবে। তাকিয়েছো কেন? দেখছি কি দেখছো? তোমাকে দেখতে একটু লুচ্চা লুচ্চা লাগে। আর যারা যারা এতদিন অনামিকা আপুর উপর ক্যারাশ খাই বাঁশ খাই বইয়েছিলেন, তার অনামিকা আপুর চরিত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে যায়। ধন্যবাদ।